আমি যে কোরআন কারিমের কথা না বলেন অন্য কথা বলে আপনি থাকবেন? হ্যাঁ, এটা তো প্রমাণ হয়ে গেল। আমি তো অন্য আলোচনা শুরু করি কোরআনের বাইরে গিয়া, তাহলে আপনি থাকবেন? আমি আবার সলাতের ইমাম হচ্ছি, আমাদের সেখানে সূরা হামদের পরে যে বলি আমিন পড়ি, আপনি আমার পিছনে থাকবেন? যেহেতু কোরআনের কথা বলে আনছে, অন্য কিছু যোগ করছে, এই যে এটা তো কেউ থাকবে না। এটাই বুঝতে হবে যে মূল হচ্ছে আল্লাহর আয়াত নিয়ে সম্পর্ক, যে জন্যই বলছে যে আল্লাহ রসুলের সামনে যাবে না। এরপরে পরীক্ষার জন্য বলতে 3 নম্বরটা দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূল। এই যে প্র্যাকটিক্যাল এক্সামিনেশনটা দেখেন, নিশ্চয়ই যারা সংবরণ করে তাদের শব্দগুলোকে ইনদা রাসূল, আল্লাহ রসুলের কাছে শব্দ সে সংযত করছে। উলাইকা ওরা এমন আল্লাযীনা যাদেরকে ইমতিহান আল্লাহ পরীক্ষা করছেন, কুলুবাহুম তাদের অন্তরগুলো, মানে সে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদের সামনে রসুলের সাথে, এখানে আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুলের সাথে সে শব্দটা সংযত রাখে কি রাখে না। এনে গাদ্দা অনেক নিচু না, অনেকে মানে এই শব্দটা আবার 24-এর 30-31-এও আছে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তো ইয়াগুদ্দুর অর্থ করে যে চোখ নিম্নগামী রেখা, নিম্নগামী না। নিম্নগামী হলে হাঁটবে কীভাবে? রেখা নিম্নগামী রাখো, এই নিম্নগামী বলা হয়। অর্থাৎ গাদ্দা মানে দেশে সংযত করা, সংবরণ করা। আমার লোভাতুর চোখ হতে পারে, মানে চোখের মধ্যে লোভ থাকতে পারে, কিন্তু ওই এটাকে আমি সংবরণ করব, খারাপভাবে দেখবে না। চোখের যে দায়ী অন্যায় চিন্তা, অন্যায় চাহনি আছে, কী হবে? এটাকে রোধ করতে হবে, হ্যাঁ, রোধ করা, বাতিল করা, এটাকে মূলচ্ছেদ করা। এখন আমাদের এখানে কিন্তু সমস্যা কি, যে আপনাদেরকে আমি বলি, সে বলতেছে যে আমি ইলা, আপনি বোঝেন না। সে বলে আমি কাফের, আপনি বোঝেন না, আমরা বুঝি না, অনেকেই বোঝে না। এরকম কিন্তু সে নিজেই বলে যে আমি দেখে আমি নিয়ন্ত্রণ করবো। তো এটা নিয়ন্ত্রণ বলে শয়তানি কথা, কারণ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, এই কথার মধ্যে শয়তানি আছে। সে দ্রব্যমূল্যকে ঠিকঠাক মতো জায়গা মতো আনতে চায় না, সে কমানোর কথা আমরা একবার যথারীতি নিয়মে আনতে চাই। নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ কথাই শয়তানি। কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তুই নিয়ন্ত্রণ করবি কেন? মাদক থাকবেই না বেটা। সেকে আমি আবার বলতেছে দুর্নীতি কোনোদিন নির্মূল হবে না। কেন হবে না? বলতেছে দুর্নীতি কোনো দেশেই নির্মূল হয় না। এখনও নাকি অমুক দেশে 15% দুর্নীতি আছে, 30 ভাগ করে। এত খারাপের খারাপ, মানে যে টপ 10-এ যে দেশগুলো আসে সেখান থেকে খুঁজে বের করে যে ওইখানেও 2% আছে দুর্নীতি বা 15%, কিন্তু সে মুখেই বলে দুর্নীতি কোনোদিনই বন্ধ হবে না। হইল আর আর যে বলে তার সরে যেতে হবে, না না, যে বলে তার সে থাকতে হবে না, এই জন্য এটা বলে। সালমান সৌদি আরবে সে হাদিস ইয়ে করছিল, মানে কোরআনের কথা বলছিল, যদি কোরআনের কথা বলে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। না, ওইটা সে একটা অংশ বলছে, পরে তো পারবে না, কারণ এটা তো বাস্তব পারে তো মূলটা নেই, তো কোরআনই তো তাকে ধরতে হবে এটা। না না, কোরআন কারীম বিধান বলতে আপনি 21-এর আরে 22 নম্বর সূরার 25-26 পড়লেই তো হয়। এখানে এটাই তো তারা মানতে পারবে না, যেখানে যারা স্থানীয় ও অস্থানীয় উভয়ের ইকুয়াল রাইট এনশিওর করতে হবে। এটাই পিসফুল এন্ট্রি, হ্যাঁ, ইনসাইডার আউটসাইডার, আগত যে মানে এখানে বহিরাগত এবং স্থানীয় উভয়ের জন্য কি ইনএভিডেন্ট এবং যেটা আউট এভিডেন্ট সবার জন্য কি একই সমাধান হবে। তো এটা মানবে না। না, আমি ওটাই বলছি যে শব্দগুলো আপনি বলবেন, যেখানে বলছে গাদ্দা মানে সংবরণ করা, মানে আমি এটার দিকে আমাকে কাবু করবে না, এর অর্থ নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ কথার মধ্যে ঝামেলা আছে। তুমি চুরি করো, নিয়ন্ত্রিত চুরি করো। তুমি দুর্নীতি করো, নিয়ন্ত্রিত করো। তুমি একটু দ্রব্যমূল্য বাড়াও কমাও, নিয়ন্ত্রণের মতো করো। মানে তুমি এটা তরমুজ কিনে 200 টাকা 300 টাকা লাভ করো, 100 টাকা লাভ করো, 400 করো না, তো এটা তো হলো না। সে মানে 500 করো না, মানে সে ওইটা নিয়ন্ত্রণ করতে চায়। তো এগুলো একটা প্রতারণা, ভণ্ডামি আর কি। আল্লাহ সেটা বলেন না, আল্লাহ বলছেন যেটা ভেজাল যে দেবে সে ধ্বংস। ভেজালটা কীভাবে সেটাকে বোঝেন। আপনার লাভ করবেন অবশ্যই, আপনার আয় কত ব্যয় কত মিলান, আপনি লাভ করেন। কিন্তু আপনি যদি মুনাফিকুরি করেন, প্রফিটারি করেন, এবং আপনি এটা বিধানে পরিণত করে নেন যে আমি এর বাইরে যাবই না, তাহলে আপনি কি? এবং মোতাফেফ হলে ধ্বংস, এবং ধ্বংসও কিন্তু ওতে কোনো দুনিয়াতেও শান্তি নেই। এটা আপনি ইতিমধ্যেই আপনারা জানতে পারছেন, যারা এগুলো করে দুনিয়াতে কোনো কল্যাণ তারা পাচ্ছে না, আগেরাত তো বরবাদ হয়েছে, নাই আগেরাত। আল্লাহ বলেন যে পরীক্ষা করা যে আসলে করে কিনা। আল্লাহ বলেন যারা অন্তর দিয়ে তাকওয়া সতর্ক আল্লাহর বিধানকে মানবে, তাদের অন্তরে এমনভাবে আল্লাহর বিধিবিধান মানার আগ্রহ উদ্দীপনা থাকবে, তারা আল্লাহ রসুলের কাছে শব্দকে তারা সংবরণ করবে, তাদেরকে তারা রোধ করবে। অর্থাৎ তারা উল্টাপাল্টা কোনো আওয়াজ করবে না। তারা কি করবে? তারা আয়াত অনুযায়ী সামিয়ানা আওতানা করবে, সামিয়ানা ও আওতানা। কিন্তু যখনই সে উচ্চবাচ্য করবে তখন তার আমল বাতিল হবে, সে মুসলিম থাকবে না। আর যারাই পরীক্ষা উত্তীর্ণ হবে লাহুম মাগফিরাহ, তার জন্য থাকবে ক্ষমা ও আজরুন আযীম, এবং বিশাল পুরস্কার। এরপরে দেখেন সালাম মোহাম্মদের যে
হুজরাত যে সূরার নাম, যে কক্ষসমূহ, হুজরাত মানে কি কক্ষসমূহ, তারা মোহাম্মদের যে বিভিন্ন চেম্বার ছিল বা তার যে রুম ছিল, তার যে দপ্তর ছিল, আবাসিক যে তার ভবন ছিল, এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত। এবং এই জন্য আল্লাযীনা ইউনাদুনাকা, যারা ডাকছে তোমাকে ওই নিদা থেকে, মিন ওয়ারাইল হুজুরাতে, কক্ষসমূহের পেছন থেকে নবীকে তারা ডাকছে। আকসারুহুম, তাদের অধিকাংশ লা ইয়াকিলুন, তারা জানে না, জানে না তার নবীর সাথে কি আচরণ করতে হয়, এটা অনেকেই জানে না। আজকেও সেটা করতে দেখেন, আজকেও তারা কিন্তু ওই যে সালাম মোহাম্মদকে তারা বিভিন্নভাবে ডাকছে, যেটা আল্লাহ এইভাবে ডাকেন না। এই যে নবীর সাথে এবং একজন রসুলের সাথে কীভাবে কথা বলতে হবে সেই নীতিমালা কোরআন মুবিন বলে দিয়েছে। কিন্তু তারা করে কি, তারা এসে তারা ডাকতেছে তার মতো করে, যা মন চায় যেভাবে ডাকতেছে, এবং তার ধৈর্যশীল হচ্ছে না। এই জন্য ওই পরের আয়াতে পাশে গিয়ে বলছে যে ওয়ালাউ আন্নাহুম সাবারু, তাদের ডাকাডাকি না করে তাদের ধৈর্য ধারণ করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি যতক্ষণ না তুমি বের হও তাদের কাছে, নবীকে বলছে, লাকানা খৈরাল্লাম, তবে তাদের জন্য কল্যাণ হতো। এখানে মনে রাখবেন সাল্লামু আলা মুহাম্মদ এই আয়াত দিয়ে প্রমাণিত। আপনি যদি 5 আর 6 পড়েন, 4-5 পড়েন, তিনি কিন্তু যথারীতি যথানিয়মে আল্লাহর আয়াত অনুযায়ী স্বাভাবিকভাবে চলাফেরা করেছেন। আজকে যে একজন রসুলের অনুসরণ দাবি করে যারা আমাদের সমাজের প্রচলিত আলেম ওলামা ইল্লাহ মাশাআল্লাহ, তারা আলাদা একটা ড্রেস কোড মেনটেন করে, একটা আবায়া মেনটেন করে, পাগড়ি যা যা করে একটা যে কোনো পোশাক পরতে পারে, হালাল বা কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যে একটা সুনির্দিষ্ট সিগমেন্টেড করে একবারে তারা এভাবে ঘোষণা দিয়ে প্রকাশ করে, তা ওয়েল ডিজাইন তার নিজের একটা ড্রেস আপ তারা একটা এক্সিবিট করে, একটা এক্সপোজ করে যে এই ড্রেসটা আরও। আপনি দেখুন যে 1000 লোক কথা বলছে, 5000 লোকের মধ্যে উনি আসছে, উনি আজকে কথা বলবেন, খতিব সাহেব যে নামই বলেন, ওনার ড্রেসে আশাকে পোশাকে অন্যভাবে উনি একটা অন্য আয়োজন, অন্য একটা প্রকাশ, তার ভঙ্গি চলে আসে, যেটা আপনার 63 নম্বর সূরা মুনাফিকুনের 2-3 ক্লিয়ার করছে যে তুজিবুকা আজসামুহুম, তোমাকে আকৃষ্ট করবে তাদের দেহ অবয়বের যে আকর্ষণ এবং চিত্তাকর্ষক উপস্থাপনা, কান্না খুশবু মুসান্নাদা, এমনভাবে আসে মনে হয় যেন দেয়ালের বাজে এলান দিয়ে এসে দাঁড়িয়ে আছে, কাষ্ঠের মতো, কাঠের মতো। এটা হুবহু কিন্তু ইঞ্চুটু মিলে যাচ্ছে, ইঞ্চি মিলে যাচ্ছে। তা আল্লাহর পানে বলছেন এখানে যে যদি তারা ধৈর্য ধারণ করতো যতক্ষণ না তুমি বের হও, তাহলে তা কল্যাণকর হতো। অর্থাৎ তারা মোহাম্মদ যে আসছেন তার হুজরাত থেকে বের হয়েছেন, এটা কোনো আলাদা কোনো কিছু এনে ছিল না, আলাদা কোনো কিছু ছিল না। যে নবী আসছেন তারা কারণ স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন, এই জন্যই তাকে ধৈর্যের কথা বলছে, তিনি আসবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে যে উনি আসতেছে, সেটার যে ভাবভঙ্গি, যেটা আমি আপনাদেরকে আগেও বলেছি বেরিয়ে না, যে বর্তমান যারা আলেম ওলামা দাবি করে ইল্লাহ মাশাআল্লাহ, তারা অধিকাংশ তারা কোনো ক্ষেত্রেই তারা সালাম আল্লাহ মোহাম্মদকে কোনোভাবেই তারা মানে না, অনুসরণ করে না। এটা প্রমাণ সূরা হুজুরাত। কারণ আপনি যে এই যে আল্লাহ এখানে বললেন না, পড়ে দেখবেন আবার ভাষা, এটা খুবই একটা প্রতিটি আয়াতকে বারবার পড়তে হবে। তারপরে বললেন যে আল্লাহ গফুর রহিম, আল্লাহ অবশ্যই ক্ষমাকারী, একমত সর্বক্ষমাকারী, তিনি সর্বদয়ালু। কিন্তু কেন বললেন যে তিনি এই যে তোমরা অন্যায়ভাবে ডেকেছো বা তাদেরকে তার না বুঝে ডেকেছে, অবে ধৈর্য ধারণ করে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু আর সামনে করা যাবে না, করলে ওই আগে বলছে আমল বাতিল হয়ে যাবে। তা আমরা আগে সময় ডাকবো, কীভাবে কথা বলবো, তার নীতিমালা কোরআন মুবিনে কিন্তু আছে। এরপরে এর সংবাদের একটা কথা বলছে পরে 6 নম্বর আয়াতে, যে সাংবাদিকতা বা সংবাদ প্রবাহ, তথ্য আদান প্রদান, বা এখন তো জার্নালিজম একটা বড় সাবজেক্ট, বা মিডিয়া অ্যান্ড ইনফরমেশন একটা বড় সাবজেক্ট। আল্লাহ যে কী নীতিমালা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনলে, ইন জাআকুম, যদি আসে তোমাদের কাছে, ফাসিকুন, কোনো পাপাচারী, কোনো আয়াত অমান্যকারী, বিনাবায়ন, কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়্যানু, তুমি যাচাই বাছাই করো, আন যে তুসিবু, তুমি পতিত হবে, পড়ে যাবে, তুমি পতিত হবে, কওমান, আর তুমি এই কোনো সংবাদটা তুমি জড়িত করবে কোনো কমে, কোনো সম্প্রদায়ের সাথে, জাহালা, অজ্ঞতাবশত, তখন তুসবুক, তুমি তোমরা হয়ে যাবে, আলা যা, আলা উপরে, মা ফালতুম, যা তোমরা করলে, না দিবেন, লজ্জিত, নিন্দিত। তুমি যদি যাচাই বাছাই না করে এটা করো, তাহলে তুমি খবরটা যখন অন্য কোনো কমের ব্যাপারে তুমি যুক্ত করে দেবে, তুমি লজ্জিত হবে, নিন্দিত হবে, অপদস্থ হবে। কেন? তাহলে এই যে সংবাদ প্রবাহের যে আজকে যে কোরআনভিত্তিক নীতিমালা দেখেন, সমাজে কিন্তু সংবাদ একটা বড় ব্যাপার। মিথ্যা সংবাদ দেওয়া, এমন যেটাকে বলা হয় যে মিস ইনফরমেশন, মানে ইনফরমেশনটা খারাপভাবে দেওয়া, সঠিক না দেওয়া। আরেকটা হচ্ছে ডিস ইনফরমেশন, যেটা আসলে নাই, একটা মিস ইনফরমেশন, একটা